আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা সেই গাড়িটা নিয়ে চলে এসেছি, যে গাড়িটা নিয়ে আপনাদের সাথে কয়েকদিন আগে আমরা আলোচনা করছিলাম, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছিলো। এই গাড়ির কোনো পার্টেই কিন্তু একেবারে সঠিকভাবে ছিল না, সব পার্টগুলাই নষ্ট হয়ে গেছিলো এবং এটা বড় ধরনের একটা যেহেতু আক্রমণের শিকার হয়েছিল, এই জন্য এই গাড়ির কাজ করতে আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হয়েছিল যে গাড়ির আসলে সব পার্টসগুলো ঠিক করতে পারবো কিনা। কারণ এর একটা ভিতর থেকে শুরু করে বাইরে সবকিছু ড্যামেজ করে দিয়েছিল। সম্পূর্ণ গাড়িটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিসান এক্সটেল এখন একটা কমপ্লিট গাড়ি, বোঝার উপায় নেই যে এই গাড়িতে কোনো কাজ করা হয়েছে। এই গাড়ি ফুল গাড়ি রং করছি। এর সাথে সামনের যে আপনার হেডলাইট আছে, গ্রিল আছে, বোনাট আছে, 4টা দরজা আছে, যতগুলো গ্লাস আছে সব গ্লাসগুলো আমরা চেঞ্জ করছি। শেষে ভিতরে স্টিয়ারিং বক্স থেকে শুরু করে আরো অনেক কিছু পার্টস আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়েছে এবং ঠিক করার প্রয়োজন হয়েছে, রিপেয়ার করার প্রয়োজন, ওয়ারিং এর কাজগুলো করার প্রয়োজন হয়েছে। বলতে গেলে এই গাড়ি রেডি করতে আমাদের সব রকমের জায়গায় হাত দিতে হয়েছে। যে গাড়িটা আপনার একেবারে ড্যামেজ করে দিয়েছিল, পুরো নষ্ট করে ফেলছিল। তো যাই হোক, আপনাদের এরকম কিছু ঘটক এটা আমরা কখনো আশা করি না, কিন্তু আমরা কোনো বিপদে পড়ি সেটাও আশা করি না। কিন্তু বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রকমের অকারেন্স হচ্ছে। এই জিনিসগুলো আমাদের একটু সাবধানে থাকতে হবে। যে জায়গায় একটু এরকম ক্রাইম কিংবা কোনো বিপদের সম্মুখীন আছে, সেই জায়গাগুলো থেকে আমরা সেফ জোনে চলে যাইলে মনে হয় বেটার হবে। তারপর আমরা ভালোভাবে থাকবো, ভালোভাবে গাড়ি চালাবো, রাত্রেবেলা একটু গাড়িটা কম চালানোর চেষ্টা করব, যেন এরকম আক্রমণের শিকার আমরা না হই। তো যাই হোক, যেভাবেই হোক, যেভাবে ঘটছে গাড়িতে সমস্যা, এত কিছু আমরা আসলে ডিটেলসে বলার কিছু নাই যে কি হবে না হবে। তো আমাদের কপালে যেটা আছে সেটা হবে, তারপর যতটা আমরা সাবধানে থাকতে পারি। তো নিশান এক্সটেল গাড়ি থেকে শুরু করে যত রকমের হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি আছে, ডেন্ডিং বেন্ডিং এর কাজের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সেই সাথে আমরা হাইব্রিড নিয়ে কিন্তু আমরা বেশি কাজ করে থাকি, যেহেতু আমরা হাইব্রিডের দিকগুলো একটু বেশি নজরে দিই, যেন আপনারা একটা ভালো সার্ভিস এবং পার্টস আপনারা অথেন্টিক পান। তো আমরা যেহেতু হাইব্রিডটাকে বেশি সময় দিচ্ছি এবং হাইব্রিড বলতে নিশান এক্সটেল গাড়িটাকে বেশি সময় দিচ্ছি। নিশান এক্সটেল গাড়ির গিয়ার বক্স থেকে শুরু করে এবিএস মডেল এবং ব্রেক বুস্টারের কোনো ইস্যু হলে আপনারা প্রথম সাধারণ একটা চেক আপ আমাদের কাছে করে নিয়ে যাবেন, যে সমস্যা আছে কিনা। আর অবশ্যই মাথায় একটা জিনিস রাখবেন, যে গিয়ার অয়েলের বিষয়টা। যদি গিয়ার অয়েল খারাপ থাকে সেটা প্রতি বছরই আপনারা চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আশা করি গিয়ার বক্সটা ভালো থাকবে আপনাদের। আর এবিএস মডেলটা আসলে করার কিছু নয়। এবিএস মডেলটা হলো সম্পূর্ণটা ইলেকট্রিক, সেটা রিপেয়ারও করা যায়, রিকন্ডিশনও পাওয়া যায় এবং ব্র্যান্ড নিউ পাওয়া যায়। আপনারা যেটা বাজারের সাথে সব মিলে সেই জিনিসটা আপনারা নিয়ে নেবেন। তবে রিপেয়ারটা থেকে একটু দূরে থাকবেন এবিএস মডেলটা। আর ব্রেক বুস্টার যে মোটরটা আছে সেটা আপনার রিপেয়ারও করতে পারেন। যদি ফাইবার ভালো থাকে তাহলে রিপেয়ার করে নেবেন। আর সেই সাথে যদি ফাইবার ভালো না থাকে, সেক্ষেত্রে রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ যেটা আপনাদের মনে হয় সেটা নিয়ে নেবেন। আর সিলিন্ডার নষ্ট হলে অবশ্যই রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ যেটাই নিতে পারেন, সমস্যা হবে না, দুইটাই ভালো চলবে। তো এই অবস্থা গাড়ি আমরা কমপ্লিট করছি। একটু গাড়িটার সাথে আমরা দেখাই দিব কি কি সমস্যা আমরা চেঞ্জ করছি। প্রথমেই বলছিলাম হেডলাইটগুলো চেঞ্জ করছি, বোনাট চেঞ্জ করছি, এই পাশের দরজাগুলো চেঞ্জ করে ফেলছি। 4টা দরজার সাথে গ্লাসটা সব চলে আসে। লুকিং গ্লাসটা আমাদের আলাদা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। এই পাশে যে ছোট গ্লাস এবং পিছনের যে গ্লাসটা আছে, বিশেষ করে পিছনের গ্লাসটা আমরা কিন্তু অরিজিনাল অনেক সময় পাই না। আমরা এই গাড়ির জন্য পিছনের গ্লাসটা একেবারে অরিজিনালি আসে, দেখতে পাচ্ছেন একেবারে কালো, যেটা অরিজিনালি আসে সাধারণত গাড়ির সাথে, সেটা আনার চেষ্টা করছি। ব্যাকলাইটগুলো নষ্ট ছিল, ব্যাকলাইটগুলো আমরা চেঞ্জ করে দিছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট টুকরা আছে, এটাও আমরা চেঞ্জ করে দিছি, এটা ভেঙে ফেলছিল। গ্লাসের সাথে দরজাগুলো সাথে চলে আসে গ্লাসগুলো, লুকিং গ্লাস এবং বোনাট তো আমরা চেঞ্জ করছি, সামনের গ্লাসটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়েছে। এই অবস্থা আছে গাড়িতে। তো যখনই আমরা ভাববো স্পিড অটো কেয়ার সবসময় আপনাদের এরকম সেবামূলক একটা প্রতিষ্ঠান, আপনাদের গাড়ি সব ধরনের সেবাগুলো দেওয়ার চেষ্টা করে, যত ভালো সেবা দেওয়া যায় সেটা আমরা সবসময় চেষ্টা করে থাকি। আপনারা চেষ্টা করেন আমাদের ওয়ার্কশপে এসে আপনার শখের গাড়িটা কিংবা আপনার যেই গাড়ি আছে সেই গাড়িটাকে নিয়ে এসে সাধারণ একটা চেক আপ করে নিয়ে যাবেন। চেক আপটা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আপনাদেরকে। আপনাদের যদি কাজ করার প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে ঠিকানা জেনে আপনারা এস্টিমেট নিয়ে আগে যাবেন, যে আপনার গাড়িতে কোনো কাজ আছে কিনা। যদি কাজ থাকে সেটা ভেবে চিন্তে এস্টিমেট নিয়ে পরবর্তী আপনারা কাজ করতে পারবেন, সেই সুযোগ আছে। এস্টিমেট কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।